ভোর ৫টা থেকে উঠে সংসারের যাবতীয় কাজকর্ম সেরে বিকালে গেলাম দিন গাজন দেখতে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো আজ হচ্ছে সোমবার। সোমবার সকালবেলায় এই চা করা আমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো দেখো, সকালবেলায় 2 কাপ র চা আর এই বিস্কিট ডিশের মধ্যে নিয়ে নিলাম। আর কি বলো তো, সকালবেলায় না আমার বোন আর ভগিনপোত কালকে এসেছিল, তো ওরা আজকেই বাড়ি চলে যাবে। তো সেজন্য না ওদের জন্যই চা বানিয়েছিলাম। আর ওরা না এই গরমেতে দুধ চা একদমই পছন্দ করে না, তো সেজন্য না এই লিকার চাই বানিয়েছিলাম। তো ওরা খেয়ে নিয়ে এক্ষুনি বেরোবে। তো আমি কি করেছিলাম, ওদের ওঠার আগেই না সকালবেলায় মানে ভোর ভোর উঠে, সকালবেলায় নয় ঠিক ভোর ভোর মানে 5টায় উঠেছি, তো তখন ভোরই। তো ভোর ভোর উঠে না সব কাজ সেরে নিয়েছিলাম, মানে ঝাঁট দেওয়া, মোছা, কাচা এগুলো সব করে নিয়েছিলাম ওরা ঘুম থেকে ওঠার আগেই। মানে তখন আমার ছেলে মেয়েও ঘুম থেকে ওঠেনি। তো দেখো, আমার বোন না এদিকে রেডি হয়ে নিচ্ছে। তো দেখো, আমার বোনের না আমার থেকেও চুল অনেকটাই বড় আর খুব সুন্দর। না আমার না ওর চুলটা খুব পছন্দ, কিন্তু কী করবো বলো, আমার তো ছেলে হওয়ার পর না চুলটা উঠে উঠে একদম পাতলা হয়ে গেছে। তো তারপর দেখো, আমার বোনের মেয়ে আর আমার ছেলে এখানে বিছানায় একসাথে বসে খেলা করছে। আর ওদের 2 ভাই বোনের তো একটা জিনিস নিয়ে কাড়াকাড়ি আরম্ভ হয়ে যাচ্ছে। তো ও যেটা নেবে সেটা ও নেবে। তো একটু বড় না হলে ওদের এই কাড়াকাড়িটা মনে হয় যাবে না। তো তারপর দেখো, ভগিনপতির তো অফিস আছে, সেজন্য টাইমের মধ্যে না বেরিয়ে পড়লো ওরা। তো তারপর বেলা হয়ে গেছে, ছোট বাচ্চা নিয়ে যাবে। আর এখন যা রোদ, সকাল 6টা থেকেই প্রচণ্ড রোদ উঠে যাচ্ছে। তো সেজন্য না ওই 8টা বাজবে তখন। তো তখন ওরা বেরিয়ে গেল। তো ওরা বেরিয়ে যাওয়ার পর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তা এই রুমটাতেই না কালকে ওরা রাত্রের বেলায় শুয়েছিল আর কি। তো সেজন্য না সকালবেলায় বিছানাটা আর কি গুছোনো হয়নি, তো বিছানাটা ছিল। আর এই রুমটা না মোছাও হয়নি, এই রুমটা আর আমাদের রুমটা আর কি। তো এই রুমটাতেও আমার মেয়ে আর ছেলে ঘুমাচ্ছিল, তো সেজন্য এই রুমটারও বিছানাটা গোছানো হয়নি, আর ওই রুমটারও বিছানাটা ছিল। তো কী করলাম, মানে ওরা যাওয়ার পরে দুটো ঘরেরই না বিছানাগুলো গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আর দেখো, একটু বেলা হতে না হতেই প্রচণ্ড তো রোদের তাপ, সেজন্য না জানলাগুলো আজকে একদমই খুলিনি। আর কাল থেকে যা প্রচণ্ড গরম পড়েছে, এত রোদের তাপ যে বাইরে রোদের তাপটা যেন বাড়িতে না মানে রুমের ভিতরে না আসে, সেজন্য না সব জানলাগুলো এঁটে একদম পর্দা দিয়ে দিলাম। আর কি বলো তো, এই রুমটা যদি গরম হয়ে যায়, ছেলের না গরমে খুব কষ্ট হবে। তো তারপর দেখো, বিছানাটা সুন্দর করে বাগিয়ে মাদুরটা দিয়ে দিলাম। আর এই গ্রীষ্মকালে কি বলো তো, মাদুর পেতে দিলে না একটু বিছানাটা ঠান্ডা ঠান্ডা মনে হয়। আর দেখবে, বিছানা যদি মাদুর পাতা থাকে, বিছানাটা কিন্তু নোংরাও খুব কম হয়। তো তারপর দেখো, আমি আর স্ট্যান্ড নিলাম না, কেননা সকাল মানে ভোর ভোর উঠেই তো স্ট্যান্ডে করে না ওদিকে রান্নাঘর, ডাইনিং, ওইদিকে রুম সব মুছে নিয়েছি। খালি এই 2টো রুমই বাকি ছিল। তো সেই জন্য আর স্ট্যান্ডটা নিলাম না, হাতে করেই মানে কাপড় দিয়ে মুছে দিচ্ছি। তো এদিকে দেখো, ফ্রিজের পিছনে যে কাঁঠালটা এনে রেখেছিল হাটবারে, তো সেটা না পেকে গেছে। তো মুছতে গিয়ে দেখলাম যে খুব মানে সেন্ট ছাড়ছে, কাঁঠালের যে বাসটা ছাড়ে আর কি। তো তারপর সেটা না বাইরে দিয়ে এলাম। আর কি বলো তো, রুমের মধ্যে থাকলে না কাঁঠালের যা গন্ধ, সেটা একটু মানে ঘরটার মধ্যে পুরো ভর্তি হয়ে যাবে। তারপর দেখো, আমি এদিকে ধামির মধ্যে গরুর খাবার নিয়ে নিয়েছি, মানে বাড়ির কাজ আমার প্রায় আজকে সব শেষ। তো সেই জন্য না গরুকে খেতে দিতে চলে এসেছি। আর আমি না রোজই গরুর খাবারটা দিতে আসি, কিন্তু কি বলো তো, তোমাদের সঙ্গে না শেয়ার করা হয় না। এত তাড়াতাড়ি থাকে এক এক সময় যে সব সময় ক্যামেরাটা আর এখানে আনা হয় না আর কি। তো বাড়ির মধ্যেই তো থাকে। তো তারপর দেখো, খাবারের মধ্যে না আমি কি করেছি, ভুসি, গুটি, আটা এসব নিয়ে নিয়েছি। আর আমাদের এই খড়গুলো না বস্তার মধ্যেই কুড়ানো থাকে, তো দিতে সুবিধা হয়। তো তারপর কি করলাম, খড়গুলোকে জল দিয়ে ভিজিয়ে দিলাম। তো এই ছোটো ছোটো যে ডাবাগুলো আছে না, এতে বাছুরগুলো খায় আর কি।
আর তারপর ওই যে বড় বড় ডাবাগুলো আছে ওগুলোতে গরুগুলো খায়। তো তারপর আনাজ খোলাগুলো যেগুলো কাটা ছিল সেগুলো সব দিয়ে দিলাম, দিয়ে না আমি বাছুরগুলোকে বেঁধে দিচ্ছি। আর কি বলো তো, দেখো আমাদের চালাটায় কেমন রোদ উঠে গেছে, আর সকাল থেকেই তো দেখতেই পারছো কত রোদের জোর হয়েছে। তো রোদে তো ওদেরও কষ্ট, তাই ওদিকে বেঁধে দিয়ে চলে এলাম। তো ওরা খাক, তারপর গরুগুলো একটু পর করে বাঁধা হবে। আর আমি এদিকে চলে এসেছি মুড়ি খাবারটা করতে, জলখাবারে। তো আজকে না কুমড়োর তরকারি বানাচ্ছিলাম। তো এদিকে দেখো কাটা কুমড়োটা ছিল, সেটা না সেদ্ধ করিনি আজকে, মানে কুমড়োটা সেদ্ধ করলাম না, তেল দিয়ে একবারে কষিয়ে নিলাম আর কি। তো অল্প অল্প করে দিয়ে কষতে দিচ্ছি, যে কুমড়ো তো একটু জল বেড়ে গেলেই আর কি কমে যাবে। তো কড়াইটার মধ্যে না সবটা ধরছিল না, তো তারপর খানিকক্ষণ বাদে আবার বাকিটা দিলাম। তো দেখো ভালো করে কষিয়ে নিয়ে না, দেখো তরকারিটা আমার কিন্তু চাপা দিয়ে মানে সেদ্ধ হয়ে গিয়েছিলো। তো তো তারপর কি করলাম, একটু হালকা করে মিট মশলা দিয়ে দিলাম। তো তারপর দেখো আমার এদিকে কুমড়োর তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছিল। আর দেখবে কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে একদম ভালো লাগে না। তো তারপর মিষ্টিও দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার আগেই আর কি। তো তারপর স্নান সেরে নিয়েছিলাম। ভোর ভোর উঠলে কি বলো তো, আমার সকাল সকাল কাজ ছাড়া হয়ে গেলে না অনেকটাই সুবিধা হয়। তো দেখো প্রচণ্ড গরম পড়েছে, আর আমার গোপাল সোনাকে তো গরমে না স্নান করালে একদম হয় না আর কি। তো দেখো আমি ঠান্ডা জলেতে না গোলাপ জল, অগুরু এসব দিয়ে না স্নানের জলটা ঠিক করে নিয়েছি, আর তুলসী পাতা তো অবশ্যই দিয়ে দিয়েছি। তো তারপর আমার গোপাল সোনাকেও না স্নান করিয়ে দিচ্ছি। আর এই ঠান্ডা জলটা আমার গোপাল সোনার খুবই ভালো লাগবে গরমেতে। তো তারপর ভালো করে আমার গোপাল সোনার গাটাও পরিষ্কার করে মুছিয়ে দিলাম। তো তারপর দেখো আমার ছোট্ট গোপাল সোনা দুটো এখনও জলে বসেছিল। তো তারপর কি করলাম, নবরত্ন কুল পাউডার, ঠান্ডা ঠান্ডা পাউডারটা আমার গোপাল সোনাকে মাখিয়ে দিলাম। তো সাজিয়ে দিয়ে দুটো মিষ্টি দিয়ে আমার গোপাল সোনাকে নিবেদন করে দিলাম। তারপর বিকালবেলায় দেখো আমি রেডি হয়ে আমার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি দিন গাজন দেখতে। তো আমরা সবাই মিলে না আজকে যাব আর কি আমার গোপাল সোনার বাপির বন্ধুর ওখানে দিন গাজন দেখতে। তো দিন গাজন দেখি না অনেক দিনই হয়ে গেল। তো আমরা দেখো টোটো করে বেরিয়েও পড়েছি, আর বাইরেটা এখনও রোদ ঝলমল করছে। তো এখন প্রায় বাজবে 5টার মতো, আর এখানে এসেই দেখো পৌঁছে গেলাম। তো এখানে না গাজনেরই ওই মালা বদল এরকম একটা কি রীতি আছে, সেটা হচ্ছিল। মানে এক সন্ন্যাসী অন্য সন্ন্যাসীকে আর কি মালা পরিয়ে দিচ্ছিল। তো তারপর এই দিন গাজনের যে এই নিয়মটা, এটা আমি কখনো দেখিনি, এই প্রথমই দেখছি। কি বলো তো, আমি যে গাজন কত বছর আগে দেখেছি সেটাই প্রায় মনে পড়ে না। মানে যখন আমি ছোট ছিলাম তখন সেই মামার বাড়িতে দেখেছিলাম। তারপর বিয়ের পর থেকে না আর গাজন দেখিনি অনেক দিন। তারপর দেখো এখানে তো প্রচণ্ড লোকের ভিড় ছিল, আর চারিদিকে বাজনাও বাজছিল। বন্ধুরা চলো দিন গাজনে কী কী দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো তার আগে বলে নিই, আমার আগের ভিডিওতে শানি দিদিভাই কমেন্ট করেছেন ভিডিওটা খুব ভালো লাগলো। কুকিং ব্লগ উইথ দীপা থেকে দিদিভাই কমেন্ট করেছেন খুব ভালো লাগলো দিদি ভিডিওটা। তো তোমাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা যে আমার ভিডিও প্রতিদিন অনেক ভালোবাসা দিয়ে দেখো, আমারও খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। কী বলো তো, এত গরমের মধ্যে ছেলেকে নিয়ে তো সচরাচর কোথায় বেরোই না, তাই অনেক দিন বাদে আজকে এই দিন গাজন দেখতে এলাম, তাতে কিন্তু আমার খুব ভালো লাগছে। আর এদিকে দেখো আমি অপেক্ষা করছিলাম যে কখন সন্ন্যাসীরা আসবে, আর দেখব যে কিভাবে ওরা শালে বরের ওপরে শুয়ে নেচে নেচে আসছে সেটা দেখব, আর কতজন সন্ন্যাসী আসছে সেটাও দেখব। তো চলো তোমাদের সঙ্গেও সবটা শেয়ার করে নিই।
আমাদের একটি মানি ব্যাগ হারিয়ে গেছে, তার মধ্যে এটিএম কার্ড এবং টাকা আছে। আপনাদেরকে অনুরোধ করছি, কেউ যদি পান মাইক অফিসে জমা দিয়ে দেবেন। একটি লেডিজ বাবার মন্দির প্রাঙ্গণে মূল সন্ন্যাসী আছে, ওনার সঙ্গে দেখা করবেন। বন্ধুরা দেখো, আমার দেখা দিন গাজনের সব দৃশ্যই তোমাদের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে শেয়ার করে নিলাম। মানে আমার ছোট ছেলেকে নিয়ে যতটা পারলাম ততটাই আর কি শেয়ার করার চেষ্টা করলাম। তো দেখো, সন্ন্যাসীরা এখন ছাপানে উঠে ফল বিতরণ করছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।